শীতকাল পড়লেই মনটা শুধু বিয়ে বাড়ি করে। তাই আজকে চলে গেলাম আবারও একটা নিমন্ত্রণ বাড়ি খেতে। বিয়ে বাড়িতে গিয়ে কি খেলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, এই শীতকাল কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। তো সুন্দর করে সাজুগুজু করে আমি চলে গেছিলাম নিমন্ত্রণ খেতে। তবে আমি একা যাইনি, আমার মাও গেছিল আমার সঙ্গে, আর আমার মেয়েটাও ছিল আমার সাথে। তো গিয়ে দেখি বর আর কন্যা ফটো তুলতে অনেকই ব্যস্ত। তো ওইখানেই ওদেরকে গিফট দিয়ে আমরা চলে যাই স্টার্টারের দিকে। তো স্টার্টারে কি কি আইটেম ছিল আগে দেখে নাও। এখানে ছিল ফিশ ফিঙ্গার, বেবি কর্ন, আর ছিল একটা ভেজ পকোড়া। তো আজকে যেহেতু সোমবার, তো আমি ফিশ ফিঙ্গারটা নিতে পারলাম না, এই বেবি কর্নটা নিয়ে নিলাম। তো চলো তোমাদেরকে খেয়ে বলি যে বেবি কর্নটা কেমন হয়েছে খেতে। তো আমার মেয়ের এক্সপ্রেশনে আশা করি বুঝতেই পারছো যে কেমন হয়েছে খেতে। আর এই যে আমি ঝট করে একটা বেবিকর্ন নিয়ে নিলাম, আর এখন দেখো আমি বলবো যে কেমন হয়েছে খেতে। তো বেবিকর্নটা দারুণ হয়েছিল খেতে। তো চলো তোমাদেরকে একটু ডেকোরেশনটা দেখিয়ে দিই। एक नदी से मैंने पूछा इखला के चंदी कहाँ दूर तेरे पी का घर है बलखा के जल्दी कहाँ थोड़ा वो घबराई थोड़ा सा शर्माई उछली यहाँ से वहाँ। চলো এবার মেইন কোর্সে কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে নান, আর নানের সাথে আছে আলুর দম, আর আছে সাদা ভাত, আর ভাতের সাথে ছিল কিন্তু মিক্সড ডাল, আর ছিল ঝুরি আলু ভাজা। তারপরে ছিল মাছের ঝোল, চিল্লি চিকেন, ফ্রাইড রাইস আর চিকেন কারি। আর শেষ পাতে ছিল চাটনি আর এই রসমলাই। তো চলো তোমাদেরকে এখন খেয়ে বলবো যে খাবারগুলো কেমন ছিল। তো সবার প্রথমে নিয়ে নিলাম নান আর এই আলুর দম। প্রথমে আলুর দম আর নান দিয়ে খাবো, আর বলবো তোমাদেরকে কেমন হয়েছে খেতে। আর নানটা না এত নরম তুলতুলে ছিল যে কি বলবো। নান আর আলুর দমটা যখন মুখে দিলাম না, তখন আমি কি যে বলবো, কি শান্তি পেয়েছি। এত স্বাদ খাবার আমি আগে কখনো খাইনি, সত্যি বলছি। আর আজকে যেহেতু সোমবার, আমি ননভেজ খেতে পারবো না, তার জন্য আমি শুক্তো, ঝুরি আলু ভাজা আর ডাল নিয়ে নিলাম। চলো এখন তোমাদেরকে খেয়ে বলবো যে কেমন হয়েছে। আর এরকম ঝুরি আলু ভাজা দিয়ে আর ডাল দিয়ে মেখে খেতে কার কার ভালো লাগে একটু কমেন্ট বক্সে কমেন্ট কর। আমার তো দারুণ লেগেছিল খেতে, আর অনেক ভালো হয়েছিল রান্না বান্নাগুলো। আর শুক্তোটা না আমার এতটা ভালো লাগেনি খেতে, জাস্ট খেলাম আর কি। ননভেজ তো খেতে পারবো না, তাই ভাবলাম যখন এসেছি তখন খেয়েই যাই। লাস্টে পনিরও ছিল, আমি আগে জানি না যে পনির দেবে বলে, তারপর ওরা বলল যে পনিরও আছে। তাই গিয়ে একটু ফ্রাইড রাইস নিয়ে নিলাম, আর এই পনিরটা নিয়ে নিলাম। পনিরটা সাদা সাদা কেন ছিল আমি জানি না। তো পনিরের দুইটা আইটেম দেখলাম, একটা ছিল মানে নর্মাল যেরকম আমরা ঘরে রান্না করি, আর আরেকটা ছিল এরকম সাদা সাদা টাইপের। তোমাদের যদি জানা থাকে কেন এই সাদা সাদা আইটেমটা বানিয়েছে, তাহলে আমাকে একটু বলো কমেন্ট করে। তো চলো এখন খেয়ে বলি যে কেমন হয়েছে খেতে। তো খেতে আমার একটু ভালো লেগেছে, মানে অত একটা ভালো লাগেনি, তাও ঠিকঠাকই ছিল। তো চলো এখন চাটনি আর রসমালাই নিয়ে নিচ্ছি। রসমালাই আমার অনেকই ভালো লাগে। তো চলো এখন খেয়ে দেখি কেমন হয়েছে। এডিট করতে পারছি না বন্ধুরা, জিভে জল চলে আসছে এইসব খাবার এখন এডিট করতে গিয়ে। মনে হচ্ছে যে আবার যদি পেতাম এগুলো, তাহলে এখন আবার আমি খেয়ে নিতাম। যাই হোক, চাটনি আর এই রসমালাই কিন্তু দারুণ ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা কয়েকটা ফটো তুলে বাড়ি চলে গেলাম। তো তোমরা কেমন লাগলো ভিডিওটা জানিও।